Good morning. Welcome back once again to your favorite educational YouTube channel পরীক্ষা প্রস্তুতি। কেপিএসআই মেন্স অর্থাৎ 15 অক্টোবর ডেট দিয়ে দেওয়া হয়েছে আর মাত্র হাতে 2 মাস সময়। তো এই 2 মাসের মধ্যে সমস্ত সিলেবাস যারা কমপ্লিট করে নিয়ে মক টেস্ট দিয়ে নিজের ওজনটা বুঝে নিতে চাও বা কোশ্চেন প্যাটার্নে কিছু চেঞ্জেস আসতে পারে কিনা বা ফরম্যাটে কিছু চেঞ্জেস হতে পারে কিনা কোথা থেকে কিভাবে কি পড়বে তার জন্য যারা পরীক্ষা প্রস্তুতিতে অ্যাডমিশন নিতে চাইছো তোমরা 7797427474 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। 4 তারিখ থেকে অর্থাৎ পরশুদিন 4ই আগস্ট থেকে কেপিএসআই মেন স্পেশাল যে 2 মাসের ব্যাচ সেইটা শুরু করা হবে। তো দেখো যে যারা দোদুল্য মানে আছে হয়তো যে পাস করবে কি করবে না, তোমাদের জন্য এর আগে বলেছি যে ইউআর ক্যাটাগরি যারা আছে 140, আমি তাদেরকে গ্যারেন্টি দিচ্ছি, এরকম বলছি না যে 140ই কাট অফ হবে, কমও যেতে পারে, কমও হতে পারে। তো তোমাদের উপর ডিপেন্ড করছে যে মেনের প্রিপারেশন করবে কি করবে না। আর মেনের প্রিপারেশন করলে তো এমন কিছু জলে যাবে না, তার কারণটা হচ্ছে সামনে ডব্লিউপিএসআই পরীক্ষা আছে, তো সেটার কিছুদিন পরেই আবার কিন্তু মেন পরীক্ষা আছে। তো মেনের প্রিপারেশন নিয়ে রাখলে কোনো অসুবিধা হওয়ার কথা নয়, বরং কাজে লেগে যাবে পরের পরীক্ষার ক্ষেত্রে। তো মেন্স টার্গেট দেখো যে কেপিএসআই এর ক্ষেত্রে মেন্সে কত টার্গেট রাখতে হবে আমাকে, যে মেন্সে আমাকে যেটা টার্গেট রাখতে হবে সেটা হচ্ছে এর আগেবার তো অনেক কম গেছিল, 113 বা এরকম কিছু হবে, কিন্তু সেটা ফাইনালে যদি দেখো যে ইন্টারভিউয়ের পরে পার্সোনালিটি টেস্টের পরে সেটা কিন্তু অনেকটা ইনক্রিজ হয়েছিল। সুতরাং আমাকে চাকরি পাওয়ার শুধু কাট অফ ক্লিয়ারের কথা ভাবলে হবে না, তুমি যদি চাকরিটা পেতে চাও ফাইনাল কেপিএসআই এর ক্ষেত্রে তাহলে তোমাকে 200-র মধ্যে মেন্সে 130 থেকে 140 টার্গেটটা রাখতে হবে, যে এই নাম্বার অন্তত তোমার যেন হয়। তার জন্য জিকে ম্যাথ রিজনিং পেপার 1 যেটা থাকবে সেখানে 70 to 80 তোমাকে স্কোর করতে হবে। বাংলার ক্ষেত্রে সহজেই 30 থেকে 40 করা যায়। আর ইংরেজি যেটা, ইংরেজি 25 থেকে 35 ধরলাম, কারণ ইংরেজিতে অনেকেরই দুর্বলতা আছে। এবার কারা যদি ইংরেজিতে এর থেকে আরো বেশি ভয় লাগে বা এর থেকে যদি আরো কম পাও তাহলে সেই ক্ষেত্রে তোমাকে পেপার 1টাতে কি করতে হবে, টেনে দিতে হবে। তো এইরকম একটা টার্গেট নিয়ে তোমাকে চলতে হবে যে পেপার, 3টে যে পেপার সেই 3টে পেপারে এরকম একটা মার্কস ক্যারি করতে হবে। এবার আমি একটু সাজেশনের ব্যাপারটাই আসি। সাজেশন বলতে দেখো প্রথম যেটা হচ্ছে সবার জিকে নিয়ে অনেক চিন্তা, জিকে নিয়ে। তো দেখো জিকে নিয়ে এটা কিন্তু পুলিশের পরীক্ষার ক্ষেত্রে যদি দেখো তাহলে এর আগে বারবার আমি বলেছি যে 2020 বা 21 সাল পর্যন্ত যে কোশ্চেনগুলো হয়েছিল সেখানে বড় প্রশ্ন আসতো বা শর্ট নোটস আকারে আসতো 2.5 নম্বরের বা 10 নম্বরের বা 5+5 বা 4+3+2 এরকম ভাবে আসতো। কিন্তু পরবর্তীকালে আমরা যেটা দেখলাম অর্থাৎ লাস্ট ডব্লিউপিএসআই বা কেপিএসআই যে পরীক্ষা হয়েছে সেখানে আমার ওয়ান লাইনার এসেছে, অর্থাৎ অপশান নেই, উত্তরটা লিখতে হবে সেটা একটা শব্দের মধ্যে, তাতেই 2 নম্বর। যেটা মিসলেনিয়াসের যে 100 নম্বরের মধ্যে যেটা 50 নম্বর ডেসক্রিপটিভ হয় আর 50 নম্বরের যে শর্ট হয় সেই 50 নম্বরের শর্টের মতো। কিন্তু এবারে মনে হচ্ছে যে আভাস যেটা পাওয়া গেছে যে পুরোনো ধাঁচে হতে পারে, সেটা কেপিএসআই থেকে নাও হতে পারে, ডব্লিউপিএসআই থেকে হতে পারে, এটা ঠিক বোঝা যাচ্ছে না, কনফার্ম না। কিন্তু আমাদেরকে প্রিপারেশন নিয়ে রাখতে হবে, যদি চেঞ্জ হয় বা যদি আগের মতো হয় তাহলে কি হতে পারে। এই জিনিসগুলো দেখে না যে কিছু আভাস পাওয়া গেছে বা অনুমান করা হয়েছে যে জিকে প্রশ্ন ডেসক্রিপটিভ মানের হওয়ার সম্ভাবনা, ঠিক আছে, হওয়ার সম্ভাবনা, এটা একটা জিনিস গেল। অর্থাৎ কারেন্ট টপিক বা ডিজিটাল ইন্টারনেট সোশ্যাল মিডিয়া সংক্রান্ত দু একটি বড় প্রশ্ন আসার মতো সম্ভাবনা থাকতে পারে। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো যদি দেখো, যেমন একবার এসেছিল যে সোশ্যাল মিডিয়ার ভালো দিক ও খারাপ দিক সম্পর্কে লিখুন, এরকম ছিল। একবার দিয়েছিল বন ধ্বংস কি, বন ধ্বংসের কারণ বা ফলাফলগুলো নিয়ে দিয়েছিল। যেমন এখন বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা নিয়ে খুব যেমন বারবারন্ত চলছে, তো হতে পারে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি জিনিস, এর ভালো দিক বা খারাপ দিক, বা এটা আগামী দিনে কতটা গ্রহণযোগ্যতা হবে, এইরকম ব্যাপার নিয়ে আসতে পারে। বা সাইবার ক্রাইম যে ব্যাপারটা, এটা ভীষণ এখন সাইবার ক্রাইম মাথাচাড়া দিয়ে উঠেছে, এই সাইবার ক্রাইমের ব্যাপারটা নিয়ে হয়তো বড় প্রশ্ন আসার সম্ভাবনা থাকতে পারে। বা আমি আরো কারণ টপিক যেগুলো যেমন মিসলেনিয়াসের ক্ষেত্রে আসে আমি কিছু দেখাচ্ছি পরে। তো একটা এই গেল, তারপরে যে শর্ট নোটস আকারে হতে পারে 2 নম্বর বা 2.5 নম্বরের টিকা আকারে হতে পারে, হয়তো দেখা গেলো যে 4টে পয়েন্ট দেওয়া থাকলো 2.5 নম্বর করে, 10 নম্বর। হয়তো বললো যে পশ্চিমবঙ্গের খনিজ সম্পদ বা জলবায়ু, এরকম করে হয়তো 3-4টে টপিক দিলে হতে পারে। অর্থাৎ প্রিলির জন্য যে জিকে গুলোকে পড়েছো সেইগুলোই শর্ট নোটস আকারে লেখার দক্ষতাকে আনতে হবে। এমন নয় যে যদি চেঞ্জ হয়ে যায় বা শর্ট নোটস আকারে দেয়, প্রিলিতে যা পড়েছো কিচ্ছু কাজে লাগবে না, সব চেঞ্জ করে নতুন করে পড়তে হবে, তা তো নয়। কারণ তুমি প্রিলিতেও পশ্চিমবঙ্গের খনিজ সম্পদ, জলবায়ু, তারপরে হচ্ছে
এগুলো সব পড়েছো কি? ভারতের অর্থনীতি, কৃষি এগুলো সব পড়েছো? সেইগুলো শুধু তোমাকে দেখতে হবে যে একটা নোটস আকারে দিলে কতটুকু কি লিখবে, এটাই হচ্ছে ফ্যাক্টর। সেই সাথে যে স্ট্যাটিক জিকে বা জেনারেল অ্যাওয়ারনেসের উপরে বিশেষ জোর দিতে হবে। জেনারেল অ্যাওয়ারনেস বা হচ্ছে স্ট্যাটিক জিকের উপরে জোর দেওয়া উচিত যদি মিসলেনিয়াসের মতো অনেকটা কোশ্চেন হয়। তো কারেন্ট টপিকের মধ্যে এই টপিকগুলো একটু দেখে নিতে পারো, যদি না আসে ভালো, না এলেও কোনো ব্যাপার নেই তোমার। না এলে এইটুকু জেনে রাখবে যে ইন্টারভিউতেও জিজ্ঞাসা করা হতে পারে, কারণ একজন ক্যান্ডিডেটের জেনারেল অ্যাওয়ারনেস বা সাম্প্রতিক যে সমস্ত ঘটনাবলী বা ইন্টারন্যাশনাল কানেকশন, এই সমস্ত জিনিসগুলোর উপরেও কিন্তু টেস্ট নেওয়া হয়। তো সেই ক্ষেত্রে আমি যতজন ক্যান্ডিডেটকে বেশিরভাগ জিজ্ঞাসা করেছি, ফিডব্যাক নিয়েছি এর আগে, ডব্লিউপিএসআই বা কেপিএসআই, তাদেরকে কিন্তু যে ইন্টারন্যাশনাল যে সমস্ত ঘটনা ঘটছে বা ন্যাশনাল যে সমস্ত ইম্পর্টেন্ট ঘটনা ঘটছে সেই কারেন্ট টপিকের উপরে বলতে বলা হয়েছে। তাই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এটা করতে পারো। ওয়ান নেশন ওয়ান ইলেকশন ভীষণ ইম্পর্টেন্ট, এটা উইমেন এম্পাওয়ারমেন্ট, অপরাজিতা বিল এরা সম্প্রতি হয়েছে, এটাও ভীষণ ইম্পর্টেন্ট রয়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ, চন্দ্রযান 3 ভারতের সাফল্য, এইরকম কিছু গুরুত্বপূর্ণ টপিক রয়েছে। সেই টপিক আমার যেটা মনে হচ্ছে হয়তো 50 নম্বর হলো, 50 নম্বরের মধ্যে দেখা গেলো যে এক দুটো এরকম প্রশ্ন লিখতে দিল, বড় প্রশ্ন, বাকি হয়তো 2 নম্বর বা 2.5 নম্বর সেরকম থাকতে পারে, যেমন চলছে। স্ট্যাটিক জিকে যেমন কিছু পুরো নাম করতে পারে, যেমন পুরো নাম আলাদা করে দেওয়া হয়নি, কিন্তু এবার হয়তো দেওয়ার সম্ভাবনা থাকতে পারে। রাজ্য কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প যেগুলো স্কিম রয়েছে, রাজধানী, মুদ্রার নাম, বিভিন্ন প্রতিষ্ঠান, অভয়ারণ্য, এরকম ইত্যাদি। তাহলে আমার জিকে গেল, জিকের পরে এবার চলে এসো আর এমনিতে নর্মালি যে ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান তোমরা প্রিলিমসে যেগুলো পড়েছো সেইগুলো তো পড়েইছো, শুধু আমাকে হয়তো যদি বলি সত্য বিলোপ নীতি বা অধীনতামূলক মিত্রতা নীতি, এই জিনিসগুলো জানা আছে, কিন্তু সাজিয়ে 3-4-5 লাইনে কিভাবে লিখতে হবে সেই জিনিসটাকে একটু অর্জন করতে হবে, লেখার প্র্যাকটিস মানে প্র্যাকটিসটা করতে হবে। তো পরীক্ষা প্রস্তুতি যারা জয়েন করতে চাইছো, এখানে সমস্ত কিছু নোটস, ডেমো, মানে সমস্ত আনসার করাই আছে, অসুবিধা নেই, এখান থেকে দেখে নিতে পারবে। ম্যাথের ক্ষেত্রে দেখো যে ম্যাথের যে হচ্ছে মিশ্রণ, গড়, অনুপাত, সমানুপাত, অংশীদারি কারবার, কারণ এবার মিশ্রণ থেকে পড়ার চান্স বিশাল, মানে একটা তো আসবেই মিশ্রণ থেকে, গ্যারান্টি লিখে দিলাম। অংশীদারি কারবার, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, সময় দূরত্ব, সময় কার্য, শতকরা, লাভ ক্ষতি। আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র থেকে এর আগে পড়েছে, বৃত্ত, গোলক থেকেও পড়েছিল, তো আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, বৃত্ত, গোলক, পরিমিতি চ্যাপ্টারের মধ্যে এই 4টে চ্যাপ্টার দেখে নিতে হবে। এবার রিজনিং চলে এসো। রিজনিং এসআরটি যেমন লাস্ট দুবার দেয়নি, এবার আবার দিতে পারে। তারপরে হচ্ছে এইদিকে হচ্ছে পাজেল, অর্থাৎ বড় একটা তথ্য দিয়ে দিল, বিভিন্ন দিয়ে সেটাকে পাজেল করে দিতে পারে, সেটা কিভাবে ছক কেটে লিখতে হবে, এটা শুধু উত্তর লিখে দিলে হবে না, তোমাকে সলিউশন করে দেখাতেও হবে, সেই প্রসেসটাও এখানে দেখিয়ে দেওয়া হবে। সিটিং অ্যারেঞ্জমেন্ট, ভেন ডায়াগ্রাম, স্টেটমেন্ট কনক্লুশন। স্টেটমেন্ট কনক্লুশন বা সিটিং অ্যারেঞ্জমেন্ট যেগুলো প্রিলিমসে আসে বা হয়তো মেন্সে আসতে পারে, যে একটা কিছু বলে দিল, দিয়ে বলল এই স্টেটমেন্টের ভিত্তিতে যে সিদ্ধান্ত দেওয়া আছে কোনটি বা কোনগুলি ঠিক। এবার চলে আসছি বাংলা টপিকে। ঠিক আছে, দেখো এই বাংলাটা কিন্তু খুব স্কোরিং, বাংলাটা কিন্তু খুব স্কোরিং, কারণ হচ্ছে আমারই প্রচুর স্টুডেন্ট, রেকর্ড আছে হাইয়েস্ট এখনো পর্যন্ত 45 স্কোর করা, আউট অফ 50 45 স্কোর করা কিন্তু এখনো রেকর্ড আছে। তো ইজিলি কিন্তু বাংলা যে জায়গাটা সেটাতে অন্তত 45 না পেলে তুমি 40 নম্বর তুলতেই পারো। 40 নম্বরের মধ্যে কি হবে, 17-18 তুমি বঙ্গানুবাদে পেতে পারো। ঠিক আছে, আর এইদিকে তুমি যদি বলো তাহলে 24-25 নম্বর তো ইজিলি পাওয়া যায়, 22-23-24 নম্বর যদি কমন পেয়ে যাও, কমন তো পাবেই গ্যারেন্টি, কমন গ্যারেন্টি পাবে বাংলা প্রতিবেদন। তো কোন কোন টপিকগুলো এবারের জন্য ইম্পর্টেন্ট আছে দেখো, প্লাস্টিক দূষণ, শব্দ দূষণ, বায়ু দূষণ, খাদ্য সংকট মোকাবিলা, অচিরাচরিত শক্তির উপর বিশেষ জোর, মাদক বিরোধী প্রচার অভিযান, আহমেদাবাদ বিমান দুর্ঘটনা, এটা বাংলা ইংরেজি দুটোই করতে হবে, নারীর ক্ষমতায়ন, শিশু শ্রমিক ইত্যাদি। এখানে দেখো আমি সমস্ত টপিক বলবো না, আরো বেশ কিছু টপিক আছে, মোটামুটি 20-22খানা টপিক করলে অবশ্যই কমন পাবে। কন্যাশ্রী প্রকল্প, কন্যা ভ্রূণ হত্যা, অনলাইন এডুকেশন, গ্রিন হাউস এফেক্ট, গ্লোবাল ওয়ার্মিং, এখানে আমি 11খানা টপিক আলোচনা করলাম। বাকি টপিক যেগুলো যারা পেড কোর্সে ভর্তি হবে তোমরা সেখান থেকে জেনে যাবে, পেড কোর্সে নোট সহ আনসার সহ সমস্ত টপিক পেয়ে যাবে। বঙ্গানুবাদ থেকে হালকা, বঙ্গানুবাদ জিনিসটাকে, হ্যাঁ এবার যে বঙ্গানুবাদও হয়ে যাবে লিখে দেবো এরকম কিন্তু হালকাভাবে নিলেও হবে না, কারণ বাংলা ভাষায় আমরা কথা বলছি সেটা আলাদা, আর লিটারেচার বা সেটাকে লিখিত আকারে লেখা সেটা কিন্তু আলাদা। সেই কারণের জন্য এটাও প্র্যাকটিস করতে হবে এবং নিয়ম কানুনগুলো অবশ্যই জানা উচিত যে বঙ্গানুবাদ কিভাবে লিখতে হয়। ইংলিশ, দেখো এই জায়গাটা আমি বারবার ফোকাস করতে চাইবো, বাংলাটাই অনেক সময় কিন্তু একজন স্টুডেন্টের মেরিট লিস্টে আসার ক্ষেত্রে ফ্যাক্টর হয়ে দাঁড়ায়, কারণ 19-20 বেশিরভাগ ক্যান্ডিডেটেরই পেপার ওয়ান, যেটা পেপার ওয়ানে কিন্তু প্রায় অ্যাভারেজ একই মার্কস থাকে, কিন্তু বাংলার ক্ষেত্রে ধরো কেউ পাচ্ছে 25 তো কেউ পাচ্ছে 40, এরকম হয়।
তো 10 থেকে 15 নম্বরের ডিফারেন্স হয়ে যেতে পারে শুধু বেঙ্গলি পেপারটাই, সেই কারণে খুব সাবধান। এবার চলে আসে ইংলিশের ক্ষেত্রে রিপোর্ট টপিক যেগুলো করতে হয় মোটামুটি সাদামাটা ধরনের করলেই হবে, যেমন ট্রেন অ্যাক্সিডেন্ট বা লাইটনিং বা স্টর্ম ফ্লাড, আহমেদাবাদ এরোপ্লেন ইনসিডেন্ট, এটা যেমন ভীষণ ইম্পর্টেন্ট আছে। প্রিভিয়াস ইয়ারগুলোতে যদি দেখো তাহলে যে কারেন্ট টপিকের উপরেই দেওয়া হয়েছিল। তারপরে বর্তমানে যে সমস্ত ট্রেন অ্যাক্সিডেন্ট যেগুলো হয়েছে, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস বা করমণ্ডল এক্সপ্রেস ট্রেন অ্যাক্সিডেন্ট। তারপরে চলেছে জিনাত টাইগার ক্যাচিং, জিনাত যে বাঘ ধরা হয়েছিল এটাও একটা শিরোনামে এসেছিল। অ্যাওয়ারনেস ক্যাম্পেইন বলতে যেমন ব্লাড ডোনেশন ক্যাম্প বা ট্রি প্ল্যান্টেশন বা প্লাস্টিক অ্যাওয়ারনেস, ড্রাগ অ্যাডিকশন, রোড অ্যাক্সিডেন্ট, এরকম ধরনের কিছু টপিক রয়েছে, এগুলো করলেই হবে। আর একটা জিনিস আমি বলে দিতে চাই, সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারগুলোতে যদি দেখো তাহলে হচ্ছে এই রিপোর্টের সঙ্গে অর প্রেসি করা হয়েছিল, হয় রিপোর্ট করো বা প্রেসি করো। এটা কিন্তু নাও হতে পারে, অনেকে ভাববে যে রিপোর্ট করবো আমি প্রেসি করবো না, এটা কিন্তু নাও হতে পারে, দুটোকেই কিন্তু কম্পালসারি করা হতে পারে, তাই প্রেসিকেও প্র্যাকটিস করে যাও। ট্রান্সলেশন ওয়ান লাইনার হয়েছিল, এবার হয়তো প্যারাগ্রাফ আকারে বাঁচতে পারে। আগে 20 নম্বর ছিল, এখন হয়তো 15 নম্বর দিতে পারে, একটু কমিয়েও দিতে পারে। গ্রামার পার্ট যেমন লাস্ট দুবার 20 নম্বর দেওয়া হয়েছিল, এটাও কিন্তু নাম্বার কমে যেতে পারে, অর্থাৎ 10 নম্বর বা 15 নম্বরের গ্রামার হতে পারে। যেখানে ন্যারেশন চেঞ্জ আসার সম্ভাবনা, এবার ভয়েস চেঞ্জ আসার সম্ভাবনা, কমন এরর বা সেন্টেন্স এরর দিয়ে দিলেও সেটাকে কারেক্টলি তোমাকে ঠিক করতে হবে। বা সিনোনিম অ্যান্টোনিম থাকতে পারে, ইডিয়াম ফ্রেজ দিয়ে সেন্টেন্স তৈরি করা, এমনকি সিঙ্গুলার প্লুরাল দেওয়ার এবার সম্ভাবনা রয়েছে। তো সমস্ত সাবজেক্ট কেপিএস আমি সিলেবাস আলোচনা করে দিলাম, কোনটা কেমনভাবে কি পড়তে হবে সেটাও বলে দিলাম। এবার যারা ভাবছো যে এইটুকু কম সময়ের মধ্যে তুমি অ্যানালিসিস করে সমস্ত কিছু খুঁজে পাওয়া মুশকিল, তার কারণ হাতে তো আর একদমই সময় নেই, এইদিকে আবার মাঠটাও কেউ প্র্যাকটিস করতে হবে, মাঠও প্র্যাকটিস করতে হবে। তো যারা মনে করছো বা জানো পরীক্ষা প্রস্তুতি সম্পর্কে বা বিশ্বাস আছে, তোমরা 7797427474 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। 2 তারিখ আজকে, আগামীকাল অর্থাৎ 3 তারিখ পর্যন্ত অ্যাডমিশন নেওয়া হবে, এবং এরপরে হচ্ছে 4 তারিখ অর্থাৎ 4ই আগস্ট থেকে কি হচ্ছে নতুন ব্যাচ মানে পুরনো নতুন যারা আছে সবকে এই 2 মাসের মধ্যে ওভারঅল ব্যাপারটাকে নোটপত্র দিয়ে বা কেমনভাবে কি লিখতে হবে লাইভ ক্লাস দিয়ে সমস্ত জিনিসগুলোকে বুঝিয়ে দেওয়া হবে। তো আর দেরি আশা করি মনে হয় যে দেরি না করাই ভালো, কারণ রেজাল্ট পাবলিশ হয়ে তারপরে মাঠ কমপ্লিট হওয়া আর কিছুই হাতে সময় থাকবে না। ঠিক আছে, রেজাল্ট, ও আরও একটা জিনিস, এটা আমি প্রথমেই হয়তো বলবো মনে করলাম ভুলে গেলাম, সেটা হচ্ছে রেজাল্ট কবে আসতে পারে। ঠিক আছে, একদম লিখে দিচ্ছি যে কেপিএসআই এর ক্ষেত্রে রেজাল্ট যেটা হবে সেটা হচ্ছে 22 থেকে 25 তারিখের মধ্যে, আগস্টের 22 থেকে 25 তারিখের মধ্যে রেজাল্ট আশা করছি পেয়ে যাবে। আর মাঠ যেটা এর ঠিক 10-12 দিন 12-14 দিন পরে, মানে হিসেব করে না 12-14 দিন পর মানে কবে হয়, ঠিক আছে, সেই সময় মাঠ হবে। আর তো পরীক্ষার ডেট তো দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ মাঠের পরে তুমি 1 মাস সময় পাচ্ছ। ঠিক আছে, ঠিক মাঠের পরে, মাঠ শেষ হবে তার থেকে তুমি মেন পরীক্ষায় 1 মাস সময় পাচ্ছ। তাহলে কেউ যদি ভাবো যে এই সমস্ত জিনিস মিটে যাক তারপরে তুমি দেখছো যে প্রিলি পাস করছো কিনা, তারপরে মাঠ পাস করছো কিনা, তবে তুমি নেবে, তা করতে করতে অনেক দেরি হয়ে যাবে, আর কিছু করার থাকবে না। তো যাই হোক, যারা চাইছো তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো, আর বিশেষ কিছু বলছি না।